ঠিক তখন স্ক্রল করবেন, ঠিক আছে? জি দাদা, প্রথমে নিয়ে যাচ্ছি। হুম। এখন দেখেন আপনি এটা টাইটেল কি দিছেন, উপরে যান। হ্যাঁ, আই উইল ডিজাইন অসাম ইলেকট্রিক গ্যাজেটেড ব্যানার। হ্যাঁ, এখানে যখন দেখেন আপনি যে ফাইবারের গিগটাকে প্রমোট করছেন একমাত্র আপনার ওয়েবসাইটের মাধ্যমে, জাস্ট আপনি এটা করতে চাইছেন, খুব ভালো একটা বুদ্ধি এবং খুব ভালো একটা টেকনিক। এখানে আপনি যেমন এই যে ফাইবারে যে টাইটেলটা দিছেন, আপনাকে এখানে টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে। কারণ ব্লগ আপনার এসইও করার ক্ষেত্রে বা ব্লগকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য, কেমন যেমন কেউ যদি আপনার এই যে ইলেকট্রিক গ্যাজেট ব্যানার দিয়ে লিখে যদি কেউ সার্চ করে, যেন এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইট যেন গুগলের ইন্ডেক্স পেজে চলে আসে, ঠিক সেরকম আপনাকে একটা চিন্তাধারা করে এই ব্লগগুলো সাজাইতে হবে এবং পোস্টগুলো সাজাইতে হবে। এরকম কয়েকটা কিওয়ার্ড, শুধু এটা না, আপনাকে এরকম বেশ কয়েকটা কিওয়ার্ড নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে। সো মূলত আপনি টাইটেলটা লিখছেন, সো টাইটেলটার জন্য আমরা যেমন গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করছিলাম, সে টাইটেলটা এখন আই উইল ডিজাইন, এটা শুধু ফাইবার মার্কেট প্লেসের জন্যই প্রযোজ্য। আর এখানে আপনার টাইটেলটা চিন্তা করতে হবে কি, যে উম, যে হাউ টু, মানে আপনি অন্যকে বুঝাবেন, যে অন্যকে শেখাবেন কাজটা, যে কিভাবে আপনার এই একটা গ্যাজেট মানে একটা ইলেকট্রিক গ্যাজেট ব্যানার তৈরি করতে হয়। ঠিক আছে, কিভাবে ইলেকট্রিক ব্যানার তৈরি করতে হয় এবং এটার উপকারিতা কি, এটা তৈরি করলে কি কি কাজে লাগাইতে পারবেন, বা এরকম কিছু একটা প্রশ্ন আগে চিহ্ন, মানে প্রশ্ন আগে সিলেক্ট করে রাখবেন, যে একটা ইলেকট্রিক গ্যাজেট দিয়ে এই কাজ হয়, এটা তৈরি করতে এভাবে লাগে। এবং সর্বশেষ আপনার এই যে সব কিছু ডিটেলস নেওয়ার পরে আপনি এখানে ইমেজ আলাদা আলাদা ব্যবহার করেন, সমস্যা নেই, এক একটা টিপসের উপর এক একটা ইমেজ ব্যবহার করেন। ব্যবহার করার পর সবশেষে, যে আপনি যদি এরকম আরও সার্ভিসগুলি প্রোতে নিতে চান, মানে কিনতে চান এরকম কোনো সার্ভিস, আমি যেগুলো নিজে তৈরি করি বা এরকম কোনো সার্ভিস যদি আপনি কিনতে চান, তখন দেন আপনি আপনার ফাইবারের গিগের লিঙ্ক, এই যে অর্ডার নাও যেখানে দিয়েছেন ফাইবারের গিগের লিঙ্ক, ঠিক সেখানে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন, যে সার্ভিসটা কেনার জন্য বা সার্ভিসটা যদি আরও হেল্পফুল চান, তাহলে আরও মোর হেল্পফুলের জন্য এখানে যাইতে পারেন। এবং ওই লিঙ্কে যখনই সে ক্লিক করবে তখন সে কোথায় যাবে, আপনার ফাইবার প্রোফাইলে যাবে। তো ওই ফাইবারের গিগের লিঙ্কটা দেওয়ার পরে যে আপনার ফাইবার প্রোফাইলে গেল, অথবা আপনি সরাসরি প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন যদি আপনার সেখানে সবগুলাই ঠিক এই ধরনের ডিজাইন হয়ে থাকে বা মোর ডিজাইন নিডেড। এখন নিচে আসেন, একটু নিচে আসেন। ঠিক এরকম আপনি যেমন একটা ইমেজ দিছেন, বাট এই যে এখান থেকে শুরু করবেন, যে অ্যাবাউট মাই ব্যানার ডিজাইন এখানে যেমন লিখছেন, তেমন এই যে ব্যানার ডিজাইনটা কী কী কাজে লাগবে, কী কী ধরনের উপকারিতা বা কী কী কাজে আমরা ব্যবহার করতে পারি, বা কোন কোন কোম্পানির জন্য এটা বেস্ট, বা এটা কি আপনি যে ইমেজটা দিয়েছেন শুধু এই ইমেজের কোম্পানির জন্য নাকি না অন্য কোনো ইমেজের কোম্পানি, ঠিক এটা একটা লিখবেন। লিখার পরে দেবেন এখন এটা কিভাবে তৈরি করবেন বা তৈরি করে কিছু টুলস দেওয়ার, মানে কি কি দিয়ে আপনি তৈরি করেন বা কি টুলস ব্যবহার করেন, যেমন অ্যাডোবি ফটোশপ ব্যবহার করেন নাকি ইলাস্ট্রেটর ব্যবহার করেন নাকি প্রিমিয়ার প্রো ব্যবহার করেন, ঠিক যেটা ব্যবহার করেন তার কিছু বর্ণনা দিয়ে দিলেন, যে আপনি পেড সফটওয়্যার ইউজ করেন নাকি ফ্রি ভার্সন ইউজ করেন, এটারও একটা বর্ণনা দিবেন। এখন এই যে বর্ণনাটা দেখেন এখানে কার কার নাম আসতেছে, যেমন আপনার একটা বর্ণনা দেওয়ার ক্ষেত্রে আপনার প্রথমে আসতেছে কি আপনার ইলেকট্রিক গ্যাজেট ডিজাইন। এই ডিজাইনগুলো আসলে কি কাজে লাগে, কী ধরনের কোম্পানিতে লাগে, বা কোন কোন কোম্পানি আপনাদের, বা কোন ক্যাটাগরির কোম্পানি আর কি, চাইলে এই যে ক্যাটাগরিটা লিখতেছেন আপনি, এই ক্যাটাগরিটাকে আপনি যে ওয়েবসাইটে বা অন্য কারো ওয়েবসাইটে যেমন পপুলার এরকম দু একটা এক্সাম্পল দিতে পারেন ওয়েবসাইটের, ঠিক সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনি এখানে ব্যাক লিঙ্ক করবেন, মানে এই লিঙ্কগুলো এক্সটার্নাল লিঙ্ক হিসাবে রাখবেন ওই ওয়েবসাইটগুলো। ঠিক আছে, ওই ওয়েবসাইটগুলো এক্সটার্নাল লিঙ্ক হিসেবে রাখবেন আপনি, যে এই ওয়েবসাইটগুলো যেমন এটা তৈরি করছে বা এটা তৈরি করছে বা ওরা এটা ব্যবহার করতেছে, ঠিক ওই লিঙ্কটা এখানে এক্সটার্নাল লিঙ্ক রাখলেন। গেল, এই এক্সটার্নাল লিঙ্কের উপকারিতা হচ্ছে যে আপনি ওই লিঙ্কটাকে আপনার এই পোস্টে রাখছেন, যেমন ওই লিঙ্কে আপনার ডিজাইনিং রিলেটেড কিন্তু অনেক কিছু পোস্ট আছে, বা আপনার অনেক কিছু কথাবার্তা যদি থেকে থাকে, তার কিওয়ার্ডের কিছুটা ভ্যালু হলেও কিন্তু আপনার এখানে আসবে, আপনার এই ব্লগে আসবে, যখন আপনার এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করবে
তখন কিন্তু বা তাদের কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করবে, তখন তাদেরটা থেকে যদি আপনার কিওয়ার্ডগুলোর ভ্যালুটা বেশি থাকে বা লেখার মানটা বেশি থাকে, সো আপনার ওই লিঙ্কটা সার্চ করার জন্য কিন্তু আপনার ব্লগটা সামনে চলে আসবে। এটা একটা প্লাস পয়েন্ট। সো এরকম 2-3টা ওয়েবসাইটের আপনি এক্সাম্পল হিসেবে সেই ওয়েবসাইটের এই যে ব্যাক লিঙ্কটা কিন্তু বা এই এক্সটার্নাল লিঙ্কটা কিন্তু এভাবে সেট করতে হবে। এটা গেল। দ্বিতীয় নম্বরে আসেন, আপনি টুলস ব্যবহার করেন, ফটোশপ বা ইলাস্ট্রেটর টুলস ব্যবহার করেন। তো টুলসটা সম্পর্কে উনি যদি ভালো না জানে বা কেউ যদি ভালো না জানে, এরকম খুব কমই আছে যদিও, তারপরও আমার নিজের সুবিধার জন্যে, যেমন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফ্রি ভার্সনটা আপনি লিঙ্কটা বা আপনার তাদের ওয়েবসাইটের লিঙ্কটা www.adobe.com এটাও ব্যাকলিঙ্ক হিসেবে দিতে পারেন। গেল। যাওয়ার পরে যেমন আপনি দিছেন এখানে এই যে ব্যানারগুলো কিসের জন্য কাজে লাগাবে, সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি। সো এখানে যেমন আপনি যেহেতু একজন ডিজাইনার এবং উইথ সাথে মার্কেটার, ঠিক এরকম আপনার যে ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম কি বলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, আপনার টুইটার প্রোফাইল আছে, ঠিক এই প্রোফাইলগুলো আপনার যে কাজগুলো করেন ওই ডিজাইন রিলেটেড কাজগুলো করে আপনার একটা করে প্রোফাইল এবং একটা করে পেজ রেডি। যেমন আপনি গুগল অ্যাডস অথবা ফেসবুক অ্যাডস বা সোশ্যাল কাভার ডিজাইন, এই যে সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন বলতে ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম যাই বলেন না কেন, এই বাস প্রতি জায়গায় ফেসবুকে আপনার ফেসবুক পেজের লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করবেন, টুইটারে আপনার টুইটারের প্রোফাইল ইউজার লিঙ্ক দিয়ে দিবেন, ইনস্টাগ্রাম আপনি ইনস্টাগ্রাম দিয়ে দিবেন। যদিও আমাদের সাইড বারে থাকবে ইনস্টাগ্রাম ফলোয়ার্স বা পেজ লাইকার্স যদিও থাকবে, তারপরও আপনি এটা এখানে আপনার পেজের লিঙ্ক বা আপনার প্রোফাইলের লিঙ্ক দেখে দিতে পারেন, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করে দিতে পারেন। এবং এই লিঙ্কে যখন উনি দাদা গায়ে গিয়ে দেখবে, আমি বলা শেষ করি দেন আপনি প্রশ্ন করেন। সো এখানে যখন যাওয়া উনি শেষ করবে বা এখানে যখন একটা আপনার অ্যাট্রাকটিভ ডিজাইন থাকলো আপনার প্রোফাইলে, আপনার নিজের জন্য বা নিজে যে আপনি একটা ব্র্যান্ড মানে ডিজাইনার, ঠিক সেভাবে একটা ডিজাইন করে আপনি আপনার প্রোফাইলে সুন্দর সাজিয়েছেন, ফেসবুক প্রোফাইলে সুন্দর করে সাজিয়েছেন, আপনার এই টুইটার প্রোফাইল সুন্দর করে সাজিয়েছেন। জাস্ট এটা একটা মোটিভেট ইমেজ যেটাকে বলে, মানে মোটিভেটমূলক কিছু আপনাকে দেখাইতে হবে। যখন দেখার পরে কিন্তু কোনো আরও ভালো লাগবে। দেন তারপর আপনি নিচে আসলেন, নিচে আসেন একটু, স্ক্রল করে একটু নিচে আসেন নীরা ভাই। বাস এভাবে প্রতিটা কিছু কিছু ইমেজ দেওয়ার পরে এখন এই যে গ্রান্টি এগুলো লিখছেন, এগুলো আপনার কিন্তু ফাইবারে অলরেডি আছে। তো এখানে লিখতে হবে কি, আপনার কিছু টিপস দিয়ে দিতে হবে, এরকম কিছু টিপস দিয়ে দিতে হবে। যে টিপসগুলো দেওয়ার পরে এবং টিপসগুলো দেওয়ার পরে আপনি মোর হেল্পফুল মানে আরও কিছু সাহায্যের জন্য, বা আপনার যদি এরকম কোনো ধরনের সাহায্য প্রয়োজন পড়ে বা আপনার যদি এরকম কোনো কিছু দরকার পড়ে, তো আমার এখানে এই সার্ভিসটি আমি হেল্প করতে রাজি আছি, আমার সার্ভিসটি আমি এখান থেকে প্রোভাইড করে থাকি। মানে এখান থেকে বলতে আপনি কোথা থেকে, ফাইবারের লিঙ্ক থেকে, জাস্ট ফাইবারের লিঙ্ক থেকে আপনি সার্ভিসটা প্রোভাইড করে থাকেন। ঠিক এরকম ফাইবারের লিঙ্কটা যখন আপনি অ্যাড করে দিলেন, তখন সে যদি হেল্পের জন্য আসে তখন সে চলে গেল ফাইবারে। এখন এখান থেকে দেখেন আপনার কিছু ইনকাম সোর্স বলি। এই যে ব্লগটা আপনি তৈরি করছেন, এটা আমাদের আপাতত মূলত যেহেতু একটা ব্লগ সাইট, সো ফিউচারে আমরা যখন ফুললি এসইও নিয়ে কাজ করব বা আমি যেটা প্যাশনেট বা যেটা ভালো লাগে সেটা নিয়ে যখন কাজ করব, তো এক সময় আমি কি এখানে গুগল অ্যাডস চালাবো, এবং এখানে আমার যদি এমবেডেড ভিডিও থাকে বা ইউটিউব চ্যানেল থাকে আমার, সো আমার ইউটিউব চ্যানেলের এখানে কিছু এমবেডেড ভিডিও থাকবে যে আমি যে কাজগুলো করছি বা কাজগুলো, যেমন আপনার বায়ারের রিভিউ দিছেন, অলরেডি কাজ করছেন বা বায়ার আপনাকে রিভিউ দিছে, ঠিক সেগুলো নিয়ে আপনার প্রোফাইলের একটা রিভিউ। যেমন আমরা ইউটিউবে দেখি যে কোনো প্রোডাক্টের রিভিউ দেয়, যে প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয়, এই প্রোডাক্টটা ব্যবহার করলে এরকম হবে, ঠিক এরকম কিছু যখন রিভিউ দেয়, ঠিক এরকম আপনার এমন কিছু জিনিস, তবে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে সেটা আপনার তৈরি করতে হবে। ঠিক এরকম কিছু রিভিউ ভিডিও আপনার এই ব্লগে থাকবে, বা আপনার যে কাজ করেন, যেমন মাঝে মাঝে আপনি কিছু ডিজাইন করেন, তো ডিজাইনের কিছু অংশ পার্ট একটা ভিডিও করে ইউটিউবে রাখলেন, বা ইউটিউবে আপনার শিক্ষানবির চ্যানেল আছে, ঠিক সেখান থেকে আপনি ওই ভিডিওটা এমবার্ট করে এখানে রাখলেন, যে এটা একটা তৈরি করে দেন। এমবার্ট করে রাখার পরে এই যে ভিডিও থাকতেছে আপনার এখানে প্লাস পয়েন্ট হচ্ছে কি ইউটিউবে ভিউয়ার পাচ্ছেন,
প্লাস আপনার এখান থেকে যদি কাউকে ভালো ভালো লেগে থাকে বা কারো যদি পছন্দ হয়, সে কি কনভার্ট হয়ে আপনার ফাইবারে যাচ্ছে, ফাইবার থেকে পাচ্ছেন। আবার যখন আপনি এই পোস্টের লিঙ্কটা শেয়ার করবেন, এই যে যে লিঙ্কটাতে আপনার পোস্টের লিঙ্কটা শেয়ার করবেন, একসাথে দেখেন আপনার কতগুলো জিনিস শেয়ার হচ্ছে। আপনার ইউটিউবের ভিডিও শেয়ার হচ্ছে, আপনার ফাইবার প্রোফাইল লিঙ্ক বা গিগের লিঙ্ক শেয়ার হচ্ছে। তারপর আপনার এই যে এই ওয়েবসাইটটা, আপনার যখন একটা গুগল অ্যাডসেন্স থাকবে বা আদার্স কোনো যদি অ্যাডসাইট মিডিয়া আপনি করতে চান বা আউটসাইড মিডিয়া কোনো ইনকাম করতে চান, চাইলে সেখান থেকেও আপনি ইনকামটা করতে পারেন। এটা হচ্ছে আপনার মাল্টিপল ইনকাম ওয়ে। আপনার প্রোডাক্ট হচ্ছে ফাইবারের গিগ, দ্যাট ওই ফাইবারের গিগ দিয়ে আপনার প্রোডাক্টটাকে ক্রিয়া করে আপনার প্রোডাক্টটাকে মার্কেটিং করার জন্য বা প্রোডাক্টটা সেল করার জন্য আপনি ঠিক এভাবে মার্কেটিংগুলো সুন্দর করে একটা পোস্ট তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে এই যে আমি আমার সার্ভিস রিলেটেড, আমার কাজ রিলেটেড বা আমার এটা শুধু আমি হীরা ভাইয়ের গিগটা দেখে বলতেছি বা পোস্টটা দেখে বলতেছি। এটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন আপনি পোস্ট করতে যাবেন, ঠিক ওই বিভিন্ন ধরনের প্রোডাক্টের পোস্টের বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকবে বা অবশ্যই তার লেখার ধরনটা আলাদা থাকবে। তো এই যে মনে করেন লিখতেছেন আপনি, এখানে আপনার এসইও করার জন্যে বা গুগলকে পরিচিত করার জন্যে এই যে এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করলেন বা আপনার কিছু বাইরের কারোর লিঙ্ক ব্যবহার করলেন। সো এই যে এগুলো ব্যবহার করার কিন্তু একটা লিমিট সীমা আছে, যে এতগুলোর মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন যদি আপনি কিওয়ার্ড ইউজ করেন, যেমন আপনার একটা ওয়ার্ড, যেমন আমি বলবো না যে আমার মূল কিওয়ার্ড, আপনি মূল কিওয়ার্ড বলেন বা আপনার যে যে যা হোক আদার্স কিওয়ার্ডগুলাই বলেন, যে কোনো কিওয়ার্ড ডেনসিটি যদি 3% অথবা 4% রাখেন, তাহলে গুগল সেটাকে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। আবার যদি বেশি করে রাখেন, আপনি র্যাঙ্ক করতে পারবেন খুব তাড়াতাড়ি, বাট পড়েও যাবেন খুব তাড়াতাড়ি, মানে বেশি দিন থাকতে পারবেন না। এখন ব্যাকলিংয়ের কথা বলি, আপনি ব্যাকলিং যে এটা 10টা কি 5টা এটা ইউজ করতে হবে ঠিক এমনটা না। আপনার যদি আপনার সব জায়গায় প্রতিটা ওয়ার্ডে যদি ব্যাকলিংক বা আপনার লিঙ্ক ক্রিয়েট করেন বা লিঙ্ক রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গুগল বলবে তাহলে অন্য লিঙ্ক, এই যে ব্যাকলিংক করছে অবশ্যই ওনার কাছ থেকে টাকা নিয়ে করছে। সো এটা করা যাবে না। আপনার যেটা গুরুত্বপূর্ণ, যেমন এক্সাম্পল হিসেবে দিতে পারেন আপনার টুইটারের প্রোফাইল বা ইনস্টাগ্রাম লিঙ্কস বা ফেসবুকে যে উনি অ্যাড করবে সেটা দিতে পারেন, নো প্রবলেম। বাট এমন কোনো জায়গায় আপনি লিঙ্ক প্রোভাইড করবেন না, এক্সটার্নাল লিঙ্ক, যে লিঙ্কটা আপনার এখানে যায় না বা প্রোভাইড করা যায় না, ঠিক এ ধরনের কোনো জায়গায় আপনি প্রোভাইড করবেন না। দেন এখানে আসে আপনার ইমেজ ব্যবহার করছেন, আপনি 5টা 6টা বা 3টা 4টা ইমেজ ব্যবহার করছেন। এই ইমেজগুলোকে আপনার ফাইবারের গিগ দেওয়ার সময় আমরা ঠিক যেভাবে অফলাইন এসিও করছি, ঠিক প্রতিটা ইমেজ আপনি এখানে একটা পোস্টের জন্য 2টা 3টা 4টা ইমেজ ব্যবহার করেন। তবে এই যে 3টা 4টা ইমেজের কথা বললাম, আপনি তাই বলে যে লেখার থেকে ইমেজে বেশি ব্যবহার করবেন ঠিক এটা না। আপনার 100 কন্টেন্টে একটা ইমেজ, ওকে ফাইন। আপনি 200 কন্টেন্টে একটা ইমেজ, বেটার ফাইন, মানে এটা আরও ভালো। তবে যে 500 কন্টেন্টের ভিতরে আপনি একটা ইমেজ বা 1000 কন্টেন্টের মধ্যে একটা ইমেজ, সেটা খুব একটা মানানসই হয় না। কারণ কি হবে, কিছুক্ষণ পড়ার পরে যখন একটানা 1000 ওয়াট বা 500 ওয়াট কেউ পড়বে, তখন কিন্তু তার একটা, যেহেতু এরা কম্পিউটার স্ক্রিন অথবা মোবাইল স্ক্রিনে আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের চোখের বা আমাদের নিজের একটা মানসিকতার উপর একটা আঘাত হানে। তো সেই আঘাতটা যেন না হানে বা সেই আঘাতটা যেন না করে, ঠিক সেজন্য মাঝে মাঝে আমাদের চোখের যে মানে স্ক্রিনে যে তাকায় থাকবো সেটা যেন চেঞ্জ করতে হয়। সো ইমেজগুলো আপনি অফলাইন এসিও করলেন, আপনার ভিডিওটা এমবার্ট করে এখানে রাখলেন। এরপরে আপনার এই যে পোস্টটা যখন আমরা ক্রিয়েট করব বা পোস্টটা যখন আমরা দিব, তখন এই যে দেওয়ার জন্য আমার কি কি কাজ করতে হবে, সে কাজগুলো কিন্তু অলরেডি আমি প্রথমের দিকে একবার আপনাদেরকে দেখাইছিলাম, যে আসলে এসইও বা গুগলের সাথে গুগল যে টপে নিয়ে আসবে তার জন্য আমার কিছু কিছু কাজ করতে হবে। এই কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম। আচ্ছা, যা হোক, এই যে টোটাল ওভারঅল একটা পোস্ট তৈরি করতে আপনার যে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হচ্ছে, এগুলো হচ্ছে আমি যেগুলো এতক্ষণ থেকে বললাম, এগুলো হচ্ছে মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো আপনার মাস্ট বি দরকার আছে। এবং এই কিউরিসিটিটা বা এই চিন্তাধারাটা তৈরি করে আপনাকে একটা পোস্ট তৈরি করতে হবে। সো আপনি যে ফাইবারের গিকটা হুবহু এখানে তুলে দিয়েছেন, সেটা আপনার ভুল। আর এটাকে আপনার করতে হবে কি, আমি ঠিক যেভাবে বললাম ঠিক ওইভাবে যদি আপনি করেন, তাহলে সেটা বেটার হবে। আশা করি এই পর্যন্ত আপনাদের কিছু একটা জিনিস মাথায় ঢুকছে বা
একটা পোস্ট কিভাবে সাজাবেন, সেটা হতে পারে আপনার গ্রাফিক্স রিলেটেড, হতে পারে আপনার প্রোডাক্ট রিলেটেড। যেমন গতকাল আমরা প্র্যাকটিস করছিলাম কি মাইক্রোওয়েভ ওভেন। সো মাইক্রোওয়েভ ওভেন নিয়ে আপনি এখানে একটা পোস্ট করবেন। সো এখানকার কালার আছে, ডিজাইনিং আছে, ব্যবহারের উপকারিতা আছে, বা ইলেকট্রিসিটি বিল আছে আপনার, কত মানে কতজনের খাবার একবারে কি করতে পারবে, বা কোন ধরনের খাবার এখানে তৈরি করতে পারবে, বা আপনার সাইজ কত হবে, কোম্পানি কী ধরনের হবে, কোম্পানির ভ্যালু কীরকম, কোম্পানির রেটিং কীরকম। ঠিক এগুলা নিয়েই কিন্তু আপনাকে একটা পোস্ট তৈরি করতে হবে, একটা আর্টিকেল তৈরি করতে হয়। এবং এমন কিছু তৈরি করবেন, এমনভাবে একটা জিনিস তৈরি করতে হবে যেন সেখানে কোনো ল্যাগিংস না থাকে, বা আপনার যে কোনো একজন ভিজিটর আসে যেন প্রশ্ন করার, বা ওনার যত মনের প্রশ্ন আছে উনি না চাইলেও যেন ওনার সব প্রশ্নের উত্তর পেয়ে যায়। এক কথায় আপনি যেটা দিবেন, এক কথায় ওনার সব প্রশ্নের উত্তর যেন পেয়ে যায়। আশা করি বিষয়টা আপনাদের একটু মাথাটা একটু ঝালাই করে দিলাম। তো হীরা ভাই, আপনি জানি কি প্রশ্ন একটা করতে চাইছিলেন, প্রশ্নটাকে উত্তর পাইছেন নাকি পাননি? যদি না পেয়ে থাকেন তো প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা আমি বুঝছি, আপনি যেটা বললেন অবশ্যই ঠিক আছে। আমি তো জাস্ট সাজাই রাখছিলাম, আচ্ছা আপনি যখন দেখতে চাইছিলেন জন্য তো আচ্ছা, সাজাই নো রাখছিলাম, প্রবলেম, পরে এটা ঠিক করবো জন্য রাখছি। হ্যাঁ। আর আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হুম মনে করেন আমি ফেসবুকে আমার একটা পেজ, হ্যাঁ, খুব হুম সুন্দর করে সাজালাম, হুম ঠিক আছে, পেজটা ধরেন গ্রাফিক্স এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড পেজ। আচ্ছা আমি খুব সুন্দর করে পোস্ট করে ডিজাইন করে, আমি তো দেখা গেছে ডিজিটাল মার্কেটিং এর আমি পৃথিবীর যে কোনো প্রান্তে আমি আমার অ্যাড চালাতে পারবো, তাই না? হ্যাঁ তো হ্যাঁ আমি একটা পোস্ট তৈরি করে দেখা গেছে যে কোনো একটা কান্ট্রিকে টার্গেট করে আমি আমার একটা অ্যাড চালালাম, এবং আমার যে মেসেঞ্জার বট থাকবে হুম সেখানে মনে করেন আমি আমার মানে আমাকে অর্ডার করার জন্য যে ফাইবার লিঙ্কটা, হ্যাঁ, হুম ওইটা মনে করেন দিব এইভাবে যে যেই মানে কোনো বায়ার ইন্টারেস্টেড হয়ে আমাকে মেসেঞ্জারে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে যেন ওই মানে ইটা চলে আসে, লিঙ্কটা আপনার চলে লিঙ্কটা আসবে, চলে আমি সেট যাবে। করে দিব আর কি। আচ্ছা হ্যাঁ, হুম। তো এটা কি কোনো ফাইবার কি কোনো প্রবলেম ধরবে, যে দেখা গেছে বায়ার যে নক করবে তখন বলছে যে ইফ ইউ হ্যাভ এনি অর্ডার, বা এটা সেটা যেন সে অর্ডার করুক আর না করুক, এই সুযোগে আমার গিফটটা সে ঘুরে আসলো বা কাজটা দেখে আসলো, না এক্ষেত্রে এটা কি করা না যাবে? এক্ষেত্রে ফাইবার আপনার প্রবলেম করবে না। সো কারণ ফাইবার দেখবে কি, আপনার যখন মেসেঞ্জার থেকে কেউ লিঙ্কে ক্লিক করবে, ফাইবার দেখবে কোথা থেকে ভিজিটরটা আসে, আপনার মেসেঞ্জার থেকে আসে বা ফেসবুক থেকে আসে। ডাইরেক্ট যে লিঙ্কটা আপনি শেয়ার করছেন, যে ভাই আমি এর লিঙ্কটা দিলাম, লিঙ্কটাতে একটু ক্লিক করে একটু ইমপ্রেশন দিয়ে আয়, ডাইরেক্ট কিন্তু আপনি লিঙ্ক শেয়ার করেননি, আপনি শেয়ার করছেন কোথায়, ফেসবুকে। সো ফেসবুক থেকে যখন আপনার লিঙ্কটা যাবে তখন ফাইবার একটা রেফারেল পাবে যে এই ভিজিটরটা কোথা থেকে আসে, ফেসবুক থেকে আসছে। সো এতে ফাইবার কোনো প্রবলেম করবে না। হ্যাঁ দাদা, এটাই জানার ছিল আর কি, আমি একটু হুম। কনফিউজ ছিলাম তো। না এটাতে প্রবলেম করবে না যদি আপনি, হ্যাঁ, যে লিঙ্কটা একবারে টেক্সট আকারে দেন, বা কোনো সরাসরি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করতে বলেন, মেসেঞ্জারে দিয়ে ডাইরেক্ট ক্লিক করতে বলেন, so এটা কিন্তু আপনার প্রবলেম করবে। যখন আপনি মেসেজিংয়ের মাধ্যমে দিবেন। দাদা এই যে ক্লিয়ার হলাম না, ক্লিয়ার কিন্তু হইলাম না, কোনটা? মানে আমি তো অনেক ক্ষেত্রে টাইপ করে দিই যে www.fiverr.com/ইউজার নেমটা টাইপ করে দিই অনেক ক্ষেত্রে। হুম। আপনি কি এটার কথা বলতেছেন, এটা জি কি জি জি, প্রবলেম করবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট মেসেজ। আপনার লিঙ্কটা দিতে হবে এরকম, কীরকম করে দিতে হবে জানেন, যে আপনি সেট করলেন যে উনি হাই বা হ্যালো বা যে কোনো একটা মেসেজ দিল, সাথে সাথে আপনি আপনার কিছু কথা লেখার পরে আপনার গিগের লিঙ্কটা দিয়ে দিবেন, তাই তো? তো ওখানে সরাসরি লিঙ্ক না দিয়ে যে ক্লিক হেয়ার, মানে জাস্ট ওভারফ্লো করে দিবেন যেন লিঙ্কটা ভিতরে থাকে, ঠিক এভাবে দিতে হবে, তাইলে কোনো প্রবলেম হবে না। আর যদি সরাসরি লিঙ্ক দেন সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি তো আর এভাবে প্রবলেম অনেককে হবে না, দিছি। প্রবলেম হবে না, কারণ ওটা আপনার রেফারেন্স করবে ফেসবুক। যখন কোনো ভিজিটর আসবে তখন সেটা রেফারেন্স করবে ফেসবুক, যে সেটা ফেসবুক থেকে ভিজিটরটা আসে। আচ্ছা দাদা, আমি কি স্ক্রিনটা অফ করে দিব? হ্যাঁ, অফ করে দিবেন না। আমি আরও কিছু কাজ দেখব আপনাদের, যে এখন যারা যারা ব্লগ তৈরি করেননি, বা এখন ওই যে ব্লগ আমি যেতটুকু দেখাইছি ঠিক অতটুকুই রাখছেন, তো তারা আসলে বড্ড বেশি ভুল করবেন। এখন একটু আপনি উপরে যান, স্ক্রল করে একটু উপরে যান। যেমন এই যে এখানে লিখছেন সোশ্যাল প্লাগইন, এই যে সোশ্যাল প্লাগইনে একটা উইডজেট অ্যাড করছেন, আপনার একটা লোগোটা অ্যাড করছেন, খুব ভালো। এই লোগোটা যে অ্যাড করছেন এটাকেও আপনার একটু এসইও ফ্রেন্ডলি, বলতে আপনার অফলাইন এসইও যেটাকে আমি বলতেছি সেটা করতে হবে এই লোগোটা সহ। এবং এই লোগোটা কিন্তু সবসময় পিএনজি মোডে দেওয়া থাকে,
আপনি যেখানে লোগোটা দেন না কেন বা লোগো ইউজ করে, এক কথা শেষ, লোগো ইউজ মানে পিএনজি মুড। লোগো মূলত পিএনজি মুড এই কারণে করা হয় কারণ যে আমাদের যে ওয়েবসাইটটা আছে বা হোম পেজটা আছে বা ব্লগ অ্যাড্রেসটা আছে, এটা কিন্তু একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিই। সো এই ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু আমাদেরকে এই ইমেজটা পিএনজি মোডে দিতে হয় বা পিএনজি মোড আমরা ব্যবহার করি। ঠিক আছে, এখন এটা আপনি ডিজাইনটা সুন্দর করছেন, নিচে আসেন, ইউটিউব সাবস্ক্রাইব করছেন, সাবস্ক্রাইব মি, জাস্ট নিচে আসেন, আপনার পোর্টফোলিও লিখছেন, ফলো বাই ইমেল। এই যে ফলো বাই ইমেল, এটার কথা বুঝেন? এটা কে বুঝেন? মানে দেখা গেছে যে হচ্ছে ভিজিট করতে আসবে, হুম। ও ও যদি আমার কাজ দেখে ইন্টারেস্টেড হয় যে মানে আমাকে ফলো করতে চায়, তাহলে ওর ইমেলটা দিলে আমার কোনো যে মানে মানে বিভিন্ন যে অফার গুলো ওর ইমেলে চলে যাবে আর কি। যে আপনি বিভিন্ন যখন, সময় যে আমি জি আপনি যখন এই ব্লগে আপনি তার ইমেলে যাবেন অটোমেটিক, আপনার যে এই যে ফ্লট বাই ইমেল করলো, এটা কিন্তু আপনার তার ইমেল অ্যাড্রেসটা জানা হয়ে গেল। সো এখানে পরে আপনি তাদেরকে সেটিং করে দিতে পারবেন যে আপনি যখন কোনো নতুন অফার বা নতুন কোনো আপডেট দিবেন, তখন তার কাছে একটা ইমেলের নোটিফিকেশন চলে যাবে, যেটাকে আমরা ইমেল মার্কেটিং মূলত বলে থাকি। মূলত এটা সাবস্ক্রাইব মি, ফলো বাই ইমেল, জাস্ট এভাবেই কিন্তু এটাকে কল টু অ্যাকশন হিসেবেই বলা হয়। আচ্ছা, পপুলার পোস্ট, নিচে আসেন, সার্চ দিস ব্লগ, ওকে। আপনি সুন্দর কয়েকটা উডজেড অ্যাড করছেন। এই যে এতগুলো উডজেডের মধ্যে আমি যেটা বললাম যে আপনার গুগল অ্যাডসেন্স, আমরা চাইলে সেই অ্যাডসেন্সটা অ্যাড করে নিতে পারেন। ওকে ফাইন, আপনি এখন স্ক্রিনটা অফ রাখতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, এখন এই যে ব্লগের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, যেটা এক্সটার্নাল লিঙ্ক, এখানে আরেকটা অপশন আপনাকে রাখতে হবে, সেটা হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্ক। এই এক্সটার্নাল লিঙ্কটা কী ধরনের, তো সেটা হচ্ছে কি আপনার যে আপনার ঠিক একই রিলেটেড ওই পোস্টেরই কোনো কিছু একটা আপনার যাচ্ছে, বা আপনার কোনো কিছু একটা লিঙ্ক দেখা যাচ্ছে, এই লিঙ্কটাতে আপনার, মনে করেন আপনি ইলেকট্রিক গ্যাজেট ফ্লায়ার ডিজাইন লিখছেন এবং এই রিলেটেড আরও তার বিজনেস কার্ড দরকার বা আপনার লোগো দরকার, বিজনেস আইডিয়া দরকার, ঠিক এরকম কিছু একটা কন্টেন্ট রাখবেন যেন আপনার ওই ব্লগে বা ওই ওয়েবসাইটে কিছু এই ধরনের পোস্ট করা থাকে, ঠিক সেই পোস্টগুলো দেবেন। যেমন আপনারা সহজ ভাষায় যেহেতু আপনারা ইউটিউব দেখেন, তো ইউটিউবের ডিসক্রিপশনে দেখবেন তার আদার্স যে ভিডিও লিঙ্কগুলো আছে, সেই ভিডিও লিঙ্কগুলো কিন্তু ওখানে চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কগুলো আছে, এই ভিডিও লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকে, যে আপনি যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে না থাকেন তো এখান থেকে দেখে নিতে পারেন। ক্লিয়ার? জাকির ভাই, জাকির ভাই, এই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। এখন আপনার কিছু মতামত আমি শুনতে চাচ্ছি এই ব্লগ নিয়ে। আপনি ব্লগে কতদূর কি করছেন, কতদূর আগাইছেন, এসইও যে শিখতেছেন বা এসইও যে শিখতে চাচ্ছেন বা এসইও কাছে হাত দিছেন, তো আপনি কতদূর কি করছেন? আমি তো দাদা ওই যেটুকু ডাকি দিচ্ছিলেন ওই পর্যন্তই আছে। সেটা কতদূর পর্যন্ত? এখন কিন্তু দাদা আমি মানে লিড জেনারেশন, তারপরে আমাদের যে মেন যে আমি এগুলা নিয়ে বুঝেছিলাম, ব্লগে অত হাত দিই, সত্যি কথা যেটা। আর আমি কালকে একটা এখন যদি আমি কালকে ব্লগে একটা হাত দেই, হ্যাঁ আবার, তো সেক্ষেত্রে কি আমার ফাইবার, লিড জেনারেশন, লিঙ্কডইন এগুলো কি সব চলে যাবে? দাদা দেখেন, আমাদের হলো সীমিত সময়, মনে করেন এই 2টা থেকে 6টা পর্যন্ত ক্লাস, আবার মনে করেন 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস। তো একটু ইয়ে হতে হবে, এখন কোন ফাঁকে ক্লাস করবো বলেন দাদা, এখন এগুলোই সামলাবো না ওটাই সামলাবো? ক্লাসের আমি ফাঁকে তো রেগুলার ক্লাস করি, আমি তো আর হুম, ইরেগুলার ক্লাস করি না যে একদিন দেখেন থাকি 2 দিন থাকি। দেখেন হীরা ভাইও কিন্তু ক্লাস করছে, আপনি ঠিক যেরকম ক্লাস করছেন হীরা ভাইও ঠিক ওরকমই ক্লাস ঠিক করছে। আছে, রাতের ক্লাস করে না, একদিনও রাতের ক্লাস করে নাই। একদিনও করে নাই, একদিন ক্লাসে ছিল 2 দিন। হ্যাঁ, হ্যাঁ, আপনার সমস্যা নাই, আপনি কাজে প্রেসারে আছেন, আপনি কাজ করেন, রাত্রে তো আমাদের সমস্যা নেই, কালকে আমরা যেমন একদম, দাদা ঠিক আছে। আয়নাল ভাইয়ের সাথে সারা রাত মনে করেন যে ছিলাম একটা সমস্যা নিয়ে, আমি তো বসে নাই। আয়নাল ভাই আগে জিজ্ঞেস করেন না, আয়নাল ভাই
তো আপনি আয়নাল ভাইকে একটু ফোন দেন তো, উনি ক্লাসে এখনো কেন আসে না? অ্যাড ও ক্যাম্পেইন। আয়নাল ভাই কালকে থেকে কারেন্ট নাই, বৃষ্টি খুব বৃষ্টি, গাইবান্ধা শহরে খুব বৃষ্টি হচ্ছে, আর ওনার কালকে থেকে কারেন্ট নাই। কারেন্ট আপনার কোনো ফোন দিচ্ছিল, আপনার বলে এলাকায় কারেন্ট ছিল না দাদা? আমার ওখানে কালকে রাত্রে কারেন্ট ছিল না। ওনার কালকে রাত্রেই কারেন্ট নাই। হুম। আর একটা কি জানি ঝামেলা হয়েছে ফাইবারে, এক বাংলাদেশি বায়ার ওনার বারবার ফাইবারে নক করে নইকে, আর নক নক করে করে ওনার রেসপন্সিবিলিটি দিয়া করে দিতেছে, লো করে দিতেছে, ওটা নিয়ে একটু ঝামেলা আছে। আচ্ছা। আসলে আমার দাদা ওই কথা যে রেসপন্স রেটের একটা কথা যেটা জাকির ভাই বললো, আমি একটা জিনিস একটু কনফিউজ আছি। হুম। মনে করেন কেউ আমাকে আগে নক দিচ্ছে, অনেকক্ষণ কথাবার্তা হইলো, কাউকে না কাউকে তো থামতেই হবে একটা সময়, জি তাহলে অবশ্যই। সেক্ষেত্রে কার রেসপন্স রেটটা কমবে? আপনার কারোর রেসপন্স রেট কমবে না সেক্ষেত্রে, যে মানে কথা তো একসময় শেষ হবে, তাই না? এখন এই রেসপন্স রেটটা ধরা হ্যাঁ হয়, সেক্ষেত্রে হিসাব করা হয়। সে মনে করেন আমি প্রথম আজকে আপনার নক দিছি, বাট আপনি অ্যান্সার দিছেন অনেকক্ষণ পরে, বা 2 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 10 ঘন্টা পরে, ঠিক সেক্ষেত্রে রেসপন্স রেটটা কমে যাবে। যে আপনি যে আমি যে কথাটা বললাম সেক্ষেত্রে আপনার রেসপন্সটা কী ধরনের বা রেসপন্সটা নাই, ঠিক এক্ষেত্রে কিন্তু রেসপন্স রেটটা কমে যায়। আর আপনি যখন কমিউনিকেশন তৈরি করেন, সে মনে করেন কমিউনিকেশন করার পরে বায়ার এখন বলতেছে আপনার, বায়ার আপনি একটা কিয়া করে দিয়েছেন, বায়ার আপনাকে 1 ঘন্টা পরে একটা উত্তর দিচ্ছে বা 2 ঘন্টা পরে একটা উত্তর দিচ্ছে, আপনি আবার সেটা সাথে সাথে 1 ঘন্টা পরে দেখে বা 2 ঘন্টা পরে উত্তর দিলেন। সেক্ষেত্রে আপনার বায়ার যদি আপনার এই যে বায়ারের সাথে যখন আপনি কমিউনিকেশন করবেন, বায়ার যদি থেমে যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি থেমে গেলেই প্রবলেম। এই। দাদা একটা প্রশ্ন ছিল, হুম। ওই যে ফেসবুকে আজকাল কিছু যে মানে অ্যাড করার জন্য কুপন কিনতে পাওয়া যায়, ঠিক হুম। আছে? হুম। ওগুলো নাকি মানে মানে আমি নিজেও নাকি এই কুপনে করতে পারি, সেটা কিভাবে করা যায় দাদা? ওটা একটু দেখায়েন তো একদিন সময় হলে। আচ্ছা, কুপন তৈরি করা, ফেসবুকে কুপন তৈরি করা, এটা আসলে অনেক বিক্রি হ্যাঁ, যেটা হয়। আমি এই কুপনে সেল করতে পারি। হ্যাঁ, হুম। অনেকে কিন্তু সেল করে, আমাদের পেজ দেখি আমি অনেক যে কুপন সেল করে, হুম। 400 টাকায় দিয়ে দেয় $5 এরকম। হুম। কুপন সেল করে, আসলে ওগুলো কি পার্মানেন্ট ইনকাম না, ঠিক আছে? ওগুলো একটা যে পার্মানেন্ট ইনকাম, সে পার্মানেন্ট ইনকামটা না। সেজন্য মূলত আইসিটি ডিভিশন থেকে সে কাজগুলো আপনাদের দেখানোর মতো অ্যাপ্রুভাল নাই। সো যেগুলো যেগুলো এখানে দেখানোর মতো আছে, বা যেগুলো যেগুলো আপনাদেরকে দেখানোর কথা, এগুলো আপনারা সবই দেখবেন, কোনো প্রবলেম না। তবে হ্যাঁ, পার্সোনালি যদি এখন শিখতে চান যে আমাকে ওটা একটু দাদা দেখাই দিয়েন, যদি আপনার কাছে কোনো ওয়ে থাকে তো সেটা একটু দেখাই দিয়েন, আমি করে দেবো, ওকে নো প্রবলেম, সেটা আমি দেখাই দিব, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। দাদা হ্যাঁ। কথা বলতে দাদা, আমরা যে বিভিন্ন ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছি, মানে ইউএসএ রিয়েল এস্টেট বিজনেস এর তারপরে কার বাই এন্ড সেল, হ্যাঁ। এটা গ্রুপে অ্যাড হয়েছে, বুঝছেন? হুম। তো আমরা যে বিভিন্ন লাইভ শেয়ার করে, যেমন ওইগুলো গ্রুপে বাংলাদেশিগুলো মনে করেন যে লাইভ শেয়ার করে, তো এটার বেনিফিটটা কি হবে? ওরা কি টাকা টাকা নেয় গ্রুপগুলা? ওই গ্রুপে যেমন আমি আপনাদেরকে বলছি এঙ্গেজ হতে ওই গ্রুপগুলোর সাথে, এখন শেয়ার হয় কি মাত্র লাইভের ভিজিটর বানানোর জন্য, তাই তো? সো হ্যাঁ হ্যাঁ লাইভে যত ভিজিটর আসবে, ঠিক তার তত কিন্তু বেশি ইনকামটা আসবে, মানে ফেসবুক লাইভ থেকে কিন্তু ইনকাম করা যায়। সো বা পেজ, তার পেজকে যে যে পেজ থেকে লাইভ দিচ্ছে সেই পেজটাকে প্রমোট হয়। ঠিক মূলত যখন একটা আপনার 5,000 মেম্বার বা 10,000 মেম্বার বা 15,000 মেম্বার একটা গ্রুপে লিঙ্কটা শেয়ার হবে, সেখান থেকে যদি 1,000ও, আমি 15,000 মেম্বার থেকে আমি 1,000 ধরে নিলাম, 1,000 মেম্বার যদি লাইভে আসে, সেটাই কিন্তু তার বেনিফিট। আর ওই গ্রুপটা তখনই আপনার লাইভটা শেয়ার করতে দিবে বা আপনার লিঙ্কটা শেয়ার করতে দিবে যখন আপনি ওই গ্রুপ রিলেটেড বা ওই কাজ রিলেটেড কিছু কথা বলবেন, এবং ওই অ্যাডমিন মডারেটরদের সাথে আপনি কিছু চুক্তি করবেন বা চুক্তি থাকবে আপনার। এতে কি লেনদেন লেনদেন সম্পর্কিত হবে টাকা পয়সা? হ্যাঁ, টাকা পয়সা হতে পারে, অথবা ঠিক লিমিট এক্সচেঞ্জ হইতে পারে। সে মনে করেন আপনারও ওরকম একটা গ্রুপ আছে, বা আপনারও নিজস্ব একটা গ্রুপ আছে, আমারও একটা গ্রুপ আছে, আমারও একটা বড় গ্রুপ আছে, আপনারও একটা বড় গ্রুপ আছে। এখন আমি বলতেছি আমার এই জিনিসটা আপনি আপনার গ্রুপে শেয়ার করেন, এবং ফিউচারে যদি আপনার এরকম কোনো প্রবলেম হয় তাহলে ওই গ্রুপটা আমি আমার এখানে শেয়ার করবেন, নো প্রবলেম, আমি শেয়ার আচ্ছা করতে আচ্ছা দেবো। ঠিক আচ্ছা এটা আচ্ছা। সিদ্ধার্থ এক্সচেঞ্জটা এভাবেই করা হয়। না দেখি তো, মানে কোন অদের পেজ গুলোতে ওরাই লাইভ আপনি শেয়ার করে আপনি দিচ্ছে। সরাসরি যান, আপনার কিন্তু লিঙ্ক শেয়ার করতে দিবে না বা লাইভ কোনো। দিবে না। হ্যাঁ, দিবে না, দিবে না। হুম, তা আপনার কেন দিচ্ছে না? মূলত আপনি তাদের সাথে এঙ্গেজ হতে পারেন নাই, বা তাদের কথাবার্তা কমিউনিকেশনে আপনি ওনারা স্যাটিসফাইড না, বিদায় কিন্তু আপনাকে দিবে না। বুঝতে পারছেন?
আচ্ছা, এখন কথা হচ্ছে যে ব্লগের কিছু প্র্যাকটিক্যাল কাজ আজকে আমি দেখাইতে চাইছিলাম, কিন্তু দেখাবো না। কেন দেখাবো না? কারণ এই যে আপনারা যারা আছেন শুধুমাত্র হামিদুল ইসলাম ভাই শেয়ার করে দেখাইতে পারলো, আপনারা কেউ সাহসে পাইলেন না শেয়ার করার জন্য। তার মানে কি আপনারা চেহারাটা না দেখান ভাই, নিজে তো স্ক্রিনটা দেখাইতে পারেন, সেটাও দেখাইতে পারেন না। তো আমি আপনাদেরকে কাজ এভাবে দেখাই যাব, আপনারা শুধু দেখেই যাবেন আর কাজ করবেন না, তাহলে ফির কী করে সম্ভব? তাহলে কি পসিবল? না দাদা, প্র্যাকটিক্যাল কাজ করতে হবে দাদা, প্র্যাকটিক্যাল ছাড়া হবে না। তো আপনারা যদি প্র্যাকটিক্যালি কাজ না করেন, তো আমার কি দেখানো যে একটা ইচ্ছা, নতুন কিছু জিনিস যে দেখাবো, সেটা তো আমার একটা ইচ্ছার ব্যাপার আছে। দাদা আপনি এবার কালকে ক্লাসটা একটু আবার একটু ঝালাই দিবেন। কোনটা ক্লাস? কালকে যে এসইও নিয়ে ইয়া করলেন আবার ঝালাই? সেটা একটা ক্লাস দুইবার করে তিনবার করে অলরেডি ঝালাই হয়েছে, আবার ঝালাই? না না দুইবার কই, কালকে টাইপ বাই দেখা দিচ্ছে, আপনি একটু আজকে একটু খালি রিভিশন দিয়ে দেন। রিভিশন তো তাহলে কালকে ভালো। দিয়ে দিয়েছি আমি। এইটা ভাই আপনার সমস্যা আছে, আপনার হাত দেখি হাত কালকার সমস্যা আছে ভারী হয় দাদা তাহলে। ওই যে আমি আপনাকে আমার ব্লগটা দেখালাম না, হ্যাঁ। এই যে যেখানে আর কি আমি পোস্টগুলো করছি ওখানে না যে ভিউইং এগুলো বিষয় আছে, হুম। কোথা থেকে 37, কোথাও 28, কোথাও 24, এগুলো কি মানে পাবলিক ভিজিট করছে আমার পেজটা? জি। ভালোই তো, আমি তো এমনি খালি দিয়ে রাখছি, তাতে তো ভালোই ভিউ হইছে। আপনি 23টা, এটা 18টা, কেন, 37টা। আপনি যখন একটা আপনার পোস্ট আপনি মনে করতেছেন যে আমি তো ওটা দিয়ে রাখছি, এটা কেউ দেখে না, আপনি হয়তো বা এটা মনে করতে পারেন, বাট আপনি যখন একটা পোস্ট দিবেন, আগে যেমন গুগল প্লাস ছিল, এখন গুগল প্লাস নাই, সাথে সাথে গুগল প্লাসে শেয়ার করলে আপনার কিছু না কিছু ভিজিটর চলে আসতো, কেউ না কেউ ভিজিটর আপনার চলে আসতো। সো এই যে ভিজিটরগুলো আসতো মাত্র গুগল প্লাস থেকে আসতো, আবার আদার যখন সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন ঠিক সোশ্যাল মিডিয়া থেকে আসতো, আবার কেউ যখন আপনি সার্চ কনসোলে বা গুগলের সাথে এনএলআইডিকে বা গুগল মাস্টার টুলে গুগল সার্চ কনসোলে যখন আপনার সাইটটাকে পরিচিত করাবেন, ঠিক সেখান থেকেও আপনার কিছু ভিজিটর আসবে, এবং ওই ভিজিটরগুলো সে মনে করেন আপনার পার। আচ্ছা দাদা একটা জিনিস, গুগল প্লাস তো ভালোই চলতেছিল, হুম। গুগল প্লাস তো ভালোই চলতেছিল, হঠাৎ করে এটা বন্ধ করে কেন দিল? অনেক ভালো চলছিল তো। এটা গুগল জানে, এটা নিয়ে আমার কোনো মতামত বা মন্তব্য নেই, কারণ সেখানে স্প্যামিং প্রচণ্ড হচ্ছিল, গুগল প্লাসে স্প্যামিং প্রচণ্ড করা যায়। মেবি স্যার ইনকাম কম ছিল ওদের। জি। এখন ইনকাম কম হোক বা যেটাই কম হোক, মূলত কারণ তো অবশ্যই আছে। সো এই কারণেই মূলত তাদের কি বলে, তারা সার্ভিসটা বন্ধ করে দিয়েছে। যেমন আগে ইউটিউব, আপনি মনে করেন চ্যানেল খুলে আজকে একটা ভিডিও দিয়েই এই অ্যাডসেন্স পেয়ে যান 2015-16 সালের দিকে। আর এখন ইউটিউবে দেখেন কত কন্ডিশন জুড়াই দিছে, তাই না? অবশ্যই এর পিছনে কিছু না কিছু তো কারণ ছিল। দাদা যে আমি একটা প্রশ্ন আমার মানে মানে আপনার কথা বলাতে মনে পড়লো ইউটিউবের বিষয়ে। হ্যাঁ। মনে করেন সবারই তো দেখা গেছে যখন আমরা ইউটিউবে ভিডিও কন্টেন্ট দেখি, হুম। তো অনেকে কিন্তু আমরা সাইন ইন করতে কিন্তু আমাদের একটা কিন্তু নিজস্ব মোটামুটি চ্যানেল হয়ে যায়, কিন্তু সেটা পার্সোনাল চ্যানেল। জি। ধরেন কোনো একটা ভিডিও দিলাম, এলে কিন্তু অনেকে দেখতে পারে, যদি আমি শেয়ার দিয়ে দেখবে। মনে করেন আমি অ্যাডসেন্স বা কোনো কিছু চিন্তা করে দেই নাই যে ইনকাম হবে বা কিছু চিন্তা করে দেই নাই, বাট একটা ভিডিও মনে করেন কোনো কারণে ভাইরাল হয়ে গেল, হুম। ধরেন একেবারে লাখ খানেক বা 50,000 60,000 ভিউ হয়ে গেল, তো সেক্ষেত্রে এটা কি ইনকাম আমি মানে যদি কখনো কি যেন মোটারাইজেশন না কি যেন বলে, মনিটাইজেশন। মনিটাইজেশন, হ্যাঁ ওটা যদি পাই, তারপরে কি আমি ওইটার ইনকামটা পাবো? না, আপনার অ্যাট ফার্স্ট হচ্ছে কন্ডিশন, যে যাদের এতগুলো ওয়াচ টাইম, এটা আমরা ইউটিউবের ক্লাসে তখন আমরা ক্লিয়ার হবে বিষয়টা, কারণ এখন বললে আপনারা শুধু আমার বলাই হবে, মনে থাকবেন আপনাদের। সো এই যে একটা তাদের কন্ডিশন আছে যে 10,000 সাবস্ক্রাইবার লাগবে, এত ঘন্টা ওয়াচ টাইম লাগবে, এই যখন আপনার এগুলো শর্ত ফিল আপ থাকবে, তখন আপনার মনিটাইজেশন অপশনটা এনাবল হবে। যখন আপনি মনিটাইজেশন অপশনটা এনাবল পাবেন, ঠিক মনিটাইজেশনটা যখন পেয়ে যাবেন আপনি, দেন তারপর থেকে যত ভিজিটর আপনার আসবে, ভিউ করবে, বা আপনার ভিডিওতে অ্যাড শো করবে, দেন তখন থেকে আপনি ইনকাম করা শুরু করবেন। এটা যেমন ভিজিটরের ভেদে আপনার কান্ট্রি ভেদে একটা পে করে,
কারণ বাংলাদেশে এক প্রকার বাংলাদেশের ভিউয়ার হলে এক প্রকার পে করে, ইন্ডিয়ান ভিউয়ার হলে এক প্রকার পে করে, আমেরিকান ভিউয়ার হলে এক প্রকার জিনিস পে করে। ঠিক এটা পে করে আপনাদের মূলত নির্দিষ্ট ভিউয়ারের উপর, যে কে কে ভিউ করছে, কোন কোন কান্ট্রি থেকে বেশি ভিউ আসে সেখান থেকে আপনার। এবং এখানে দুইটা কি আছে আপনাদের ইনকাম সোর্স আছে। একটা হচ্ছে কেউ যদি আপনার ভিডিওতে আসে অ্যাডে ক্লিক করে, যে আপনার ভিডিওতে একটা শো করতেছে, সেই অ্যাডে যদি ক্লিক করে তাহলে সে কি আপনার আমি আরেকটা পেমেন্ট পেয়ে যাবেন, আপনি অন্য একটা পেমেন্ট পাবেন। আবার যদি কেউ অ্যাডের শো মানে এমনি শুধু হলে দেখে, তাহলে আপনার সেক্ষেত্রে দেখেন আপনি আর কোনো কিছু পাচ্ছেন না, বা আপনার অ্যাড শো করতেছে ঠিক আছে, বাট এমনি তার ক্লিকের যে এক্সট্রা একটা ইনকাম সেটা আপনি পাবেন না। বুঝতে পারছি আপনাদেরকে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে আপনার ইউটিউবের একটা কি বলবো, যে অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো আমরা পরবর্তীতে ইউটিউব ক্লাসে সুন্দর করে শিখে নিতে পারবো, নো প্রবলেম। মানে হয়েছে কি দাদা, আমি হচ্ছে একটা ভিডিও এমনিতে আপলোড করছিলাম আমার ইউটিউবে, তারপরে চ্যানেল বা কিছু না, এমনিতে আপলোড করছিলাম। তো কিছুদিন পর দেখি ওটাতে 26,000-এর মতো ভিউ হয়ে